উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের নাগরিক শিক্ষা সংঘ নিম্ন বুনিয়াদী স্কুল পড়ুয়ার অভাবে ধুঁকছে। একসময় নামকরা স্কুলে এখন একজন মাত্র পড়ুয়া, আর সেই স্কুলে শিক্ষক মাত্র দুজন। কেন দেখুন। স্কুল খোলা দেখে বোঝার উপায় নেই, চারদিক ফাঁকা। এ স্কুলে পড়ুয়া মাত্র একজন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা 13 নম্বর ওয়ার্ড। এখানে নাগরিক শিক্ষা সংঘ নিম্ন বুনিয়াদী স্কুল। 1952 থেকে পথ চলা শুরু। একসময় নামকরা স্কুল, ক্লাস গম গম করত। এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা মাত্র এক, শিক্ষক দুজন। বহু নজির আছে। স্কুল থেকে প্রচুর স্টুডেন্ট আমাদের সমাজের ক্ষেত্রে সুনামের সঙ্গে তারা নিজেদেরকে বড় স্টাবলিশ করেছে। যেভাবে সরকার সহযোগিতা করছে সেই অনুযায়ী শিক্ষক শিক্ষিকারও তো একটা দায়িত্ব থাকে। স্টুডেন্ট নেই ম্যাডাম তো রোদই পোয়াবে। আমি এই পাশের স্কুলে পড়তাম, তখন সব থেকে ভালো স্কুল ছিল নাগরিক শিক্ষা সংঘ। শিক্ষার মান এবং স্টুডেন্ট সবকিছুতেই নাগরিক শিক্ষা সংঘ 1 নম্বরে ছিল এই অঞ্চলে। কাজে সেখানে এখন 2-3জন ছাত্র, খুবই দুঃখের ব্যাপার এগুলো। স্কুলে 5টা ক্লাসরুম, 4টি ঘরে তালা, একজন পড়ুয়ার জন্য একটা ঘর। এতে পড়ে পড়ে নষ্ট হয় পরিকাঠামো। স্কুল চত্বর ভরেছে আগাছায়। অভিযোগ, মাঠের একাংশ দখল করেছেন ডেকোরেটর, সেখানেই ডাঁয় করে রাখা বাঁশ। স্কুলের প্রধান শিক্ষকের দাবি 5 বছর আগেও এমন অবস্থা ছিল না। অভিভাবকরা এই স্কুলের প্রতি আগ্রহ হারিয়েছেন। শিক্ষকের সংখ্যা কম বলে তারা সন্তানদের স্কুলে পাঠাতে চান না। গভর্নমেন্টের এটাতে কি উদাসীনতা রয়েছে এই স্কুল দেখার ক্ষেত্রে? অবশ্যই আমরা একাধিকবার প্রেয়ার করেছি। আমাদেরকে একরকম বলছেন যে আপনারা স্টুডেন্ট বাড়ান, আমরা যখন পাড়ায় যাচ্ছি যে আপনারা 2জন টিচার 5টা ক্লাস সামলাবেন। এখন গার্জিয়ান তো অনেক সচেতন। পাশে প্রাইভেট স্কুল আছে, তারা সেখানে প্রাইভেট স্কুলে দিয়ে। আপনারা কি বাড়ি গেছিলেন? অবশ্যই এসবিএস স্কুল থেকে ফোন নিয়ে এইসব গার্জিয়ানের সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তাদের এই একটাই কথা, প্রথমে ভদ্রভাবে বলেছে যে হ্যাঁ আমরা পাঠাবো, কিন্তু আলটিমেটলি কেউ পাঠায়নি। অশোকনগর থেকে ক্যামেরা উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।